নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো পয়লা বৈশাখের একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার গণেশ আর লক্ষ্মী ঠাকুরকে রাখা আছে, কারণ এগুলোকে ভালো করে ধুয়েছি, কারণ এগুলো রাত্রে যাবে আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে, আর ওখানে পুজো দেওয়া হবে আমাদের কারখানার ঠাকুর এগুলো। আর এই দেখো সন্ধে হব মানে পয়লা বৈশাখের আগের দিন বিকেলের এটি ভিডিও, তো এর সাথে পয়লা বৈশাখের ভিডিও অ্যাড করে দিয়েছি। তো দেখো দূরে ওই যে সূর্য অস্ত যাচ্ছে, বছরের শেষ সূর্যাস্ত দেখলাম। নতুন বছর আবার শুরু হবে বাংলা ক্যালেন্ডারের মতে। তো যাই হোক, আর এই দেখো এই বেগুন গাছটা দেখলাম, বেগুনটা বেশ বড় হয়ে গেছে, তো বেগুনটাও তুলে নিলাম দেখো। আর বেগুনটা পোকাও লাগছিল, তো সেই জন্য তুলে নিলাম, আরও একটু বড় হতো হয়তো। তারপরে একটু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, কেনাকাটি ছিল। আর দেখো খালি অবস্থা, আমাদের যে লোকাল শপ রয়েছে সেখানগুলোর ভিড় দেখো, এত ভিড় রয়েছে বলার বাইরে, সব লক্ষ্মী গণেশ কেনার ভিড়। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর অ্যাজ ইউজুয়াল যেটা হয় জ্যাম, তো জ্যাম পেরিয়ে চলে এসেছিলাম। আর এটি ভিডিওটাই হচ্ছে তার পরের দিন, মানে পয়লা বৈশাখ সকালের ভিডিও। তো একদম সকাল সকাল ছাদে চলে গিয়েছিলাম। আর এই ফুল গাছটা দেখো পুরো ভরে ভরে ফুল ফুটেছে। আর তোমাদের সাথে আরও একটি শেয়ার করি জিনিস, দেখো আমার এই জামরুল গাছটায় কত জামরুল হয়েছে। এই জামরুল গাছটা অনেক পুরনো, তবে জামরুল হতো না, এই বছর কিন্তু গাছটা ভরে জামরুল দিয়েছে। আর এত মিষ্টি, মানে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। তো দেখতেই পাচ্ছ তোমরা, ভর্তি জামরুল হয়ে রয়েছে। আর চলো আরও কিছু শেয়ার করি। এখানে ফুলগুলোকে আমি একটু তুলে নিচ্ছি, যেহেতু পুজো করব আজকে বছরের প্রথম দিন বাংলা মতে, তো সেই জন্য একটু ভালোভাবে তো পুজো করতেই হবে। আর এই যে আমার মহাদেবকেও বসিয়ে দিয়েছি, চান করাচ্ছি। আর তারপর তো আমার গোপাল সোনারা রয়েছে, দেখো গোপালদের মুখটাও কিন্তু ভীষণ হাসি হাসি, বছরের প্রথম দিন বলে কথা। আমার গোপাল সোনারাও কিন্তু বেশ আনন্দ পেয়েছে। চলো এবার থালিটা সাজিয়ে নিই, ফুলের থালিটা। তো এখানে যে মালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমার হাজব্যান্ড এনে দিয়েছে সকাল সকাল, তো সেগুলো আমি সাজাচ্ছি। আর ওরাও বেরিয়ে গেছে, কারণ আজকে আমাদের আর কি কারখানার অনেক কাজ রয়েছে, মিষ্টি দেওয়ার থাকে, তো সেই সব ব্যাপার থাকে। তো ওরা সকাল সকাল বেরিয়ে গেছে, আর আমি এখানে পুজো পাঠ করছি। তো দেখো আমি প্রদীপটাও জেলে নিলাম, আর আমি ঘিয়ের প্রদীপ জ্বালি সবসময়। আর এই যে মহাদেবকেও আমি এখানে পুজো করে নিয়েছি, আর এখানে মা লক্ষ্মীকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমার যত দেবতারা রয়েছে সবাইকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে ফুল দিয়ে। তো দেখো মা দুর্গাও এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি মা দুর্গাকে, এই দেখো। তো সবাই দর্শন করে নাও বছরের প্রথম দিনটিতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ওভারঅল সাজানোটা তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দিচ্ছি। আর এই যে একটু ধূপ জেলে নিচ্ছি, ধূপ দেখাবো। তো এই ছিল আমার পুজো। তো তারপরে আমি আমার ছেলেকে রেডি করার জন্য রেডি হয়ে গিয়েছি, কারণ ওর বাবাই আর দাদাইয়ের কাছে যাবে কারখানার অফিসে, সেখানে সবাইকে মিষ্টি দেবে ও। তো এই দেখো রেডি হয়ে গিয়েছে, তো ও হাই করছে। আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই জানিও, ওর পয়লা বৈশাখের সাজটা কেমন হয়েছে সেটাও জানিও। এই দেখো আমার ছেলে সুন্দর করে সেজে গেছে, ওকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো ভীষণ হ্যাপি যে ওর বাবাই আর দাদাইয়ের কাছে যাবে বলে, প্রত্যেক বছরই যায়, এই বছরও গিয়েছিল। আর এইদিকে তোকে আমি পাঠিয়ে দিয়ে আবার এদিকে বিরিয়ানিও বসিয়ে দিয়েছি, কারণ বছরের প্রথম দিন বলে কথা, একটু রান্না তো মানে একটু স্পেশাল কিছু করতেই হবে। তো দেখো মাটন বিরিয়ানি করছিলাম, তো মাটনগুলোকে ভালো করে আগে সিদ্ধ করে নিলাম। আসলে আমি প্রেশার কুকারে কিছু করি না, কারণ ওরা খেতে ভালোবাসে না, যার জন্য আমি একদম কড়াইতেই বসিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে দম দিচ্ছি। তো দেখো বিরিয়ানিটা হয়ে গিয়েছে, একটু বেশি করে করি কারণ কিছু মানুষদের দেওয়ার থাকে, তারপর তো আমরা খাবো সেটাও থাকে। তো এই যে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা জানিও তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো। আর এইদিকে ওরা এসে গিয়েছে, যেখানে কারখানার সবাইকে দেওয়ার পরে যে মিষ্টিগুলো বাঁচে সেগুলো বাড়িতে নিয়ে আসে, কারণ কিছু আত্মীয় স্বজনদের দেওয়ার থাকে আর কিছু পাড়া প্রতিবেশীদেরও দেওয়ার থাকে। তো সেগুলোই এনেছে, আমি জাস্ট সাজিয়ে রেখেছি।
এবারে এক এক করে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এগুলো রয়েছে আমার বাড়ির দায়িত্বে, মানে আমি এগুলো আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনদের দেওয়ার দায়িত্বে থাকি। আর কারখানারগুলো তো কারখানাতেই মিটে গিয়েছে। তো দেখো এখানে আমি মিষ্টিগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এটি প্রত্যেক বছরই হয়, তবে এবছর মিষ্টি একটু কম হয়েছে, কারণ এবছর মিষ্টির অর্ডার কম নেওয়া হচ্ছে। আশা করি সবাই জানো কারণটা। যাই হোক, তো বিকেল হবার পরে আমি সবার বাড়িতে বাড়িতে মিষ্টি দিতে যাব বলে রেডি হয়ে গিয়েছি। আর এই যে পয়লা বৈশাখ বলে একটু সেজেও নিয়েছি, যদিও আমি শাড়ি পরি আজকের দিনে, কিন্তু ভীষণ গরম ছিল যার জন্য আমি একদম নর্মাল ড্রেস পরলাম। আর আমার কিন্তু পয়লা বৈশাখের ড্রেস এটা না, আমার পয়লা বৈশাখের ড্রেসটা আমি পরিনি কারণ ভীষণ গরম। তো আমার ড্রেসটা কিন্তু আমি আর নতুন ভাঙলাম না, আমার এটাও নতুন ড্রেস, তবে এটা একদম সিম্পল। তো এটাই আমি পরে নিলাম ভীষণ গরম বলে। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে। সবার বাড়িতে বাড়িতে মিষ্টি দিয়ে একটু আমরা ঘুরতে যাব, একটু নর্মাল আর কি। যাই হোক, এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে তিনজনে বেরোবো। তো চলো, এই যে দেখো এখানে ভীষণ হাওয়া দেয়। আশা করি যারা এখানে থাকো তারা তো জানোই জায়গাটা কোথায়। আর এখানটা ভীষণ হাওয়া দিচ্ছিল বলে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম, আর বেশ পরিবেশটা ভালো লাগছিল। আমি একটু নির্জন পরিবেশটা ভীষণ ভালোবাসি। তো এই ছিল আমার একটা পয়লা বৈশাখের ভিডিও, একদম সিম্পল, কিন্তু এটি একটা স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিও বানিয়ে রাখলাম। তো এই ছিল আমার ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটি, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও পরবর্তীতে আরও আসবে। তোমাদের সাথে আরও অনেক গল্প করার জন্য আমি চলে আসব। এখন আপাতত টাটা, সবাই ভালো থেকো।